আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জর্দা সেমাই বা রেশমি সেমাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। জর্দা সেমাই রান্না করার জন্য আমি এখানে 1 প্যাকেট বার্মিসেল সেমাই নিয়েছি। আমার এই প্যাকেটের মাঝে 200 গ্রাম পরিমাণে আছে। এবার আমি প্যাকেটে থাকা অবস্থায় সেমাইগুলোকে ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সেমাইগুলোকে ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 কাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। সাথে নিয়েছি অল্প একটু জর্দার রং, 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, 2 টেবিল চামচ আমি এখানে চীনাবাদাম নিয়েছি, আপনারা চাইলে পাস্তা বাদামও নিতে পারেন। সাথে নিয়েছি কাজু বাদাম কুচি, কিশমিশ, 2টা লং, 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। যখনই মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই। দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে সেমাইটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা আমার মিডিয়ামই আছে। সেমাইগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সব দিকে খুব ভালোভাবে ভাজা হয়। যদি সব দিকে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাদাম এবং কিশমিশ। দিয়ে আমি সেমাইয়ের সাথে বাদামগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সেমাইটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। দিয়ে চুলার আঁচটা লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি সেমাইটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনি দেওয়া হয়ে গেলে সাথে দিয়ে দিচ্ছি জর্দার রং। দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তাহলে ফিরে আসছি আরও 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে বেশ খানিকটা পানি হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আমার সেমাইটা এমনিতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার মনে হয় এখানে আর আমার পানি ব্যবহার করতে হবে না। আপনাদের সেমাইটা যদি মনে হয় সেদ্ধ হবে না সেক্ষেত্রে শেষ মুহূর্তে একটু পানি দিতে পারেন। তবে আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। আবারও নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তাহলে ফিরে আসছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন আমার সেমাইয়ের মধ্যে যে বাড়তি পানি ছিল সবটুকুই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি চুলার আঁচটা বন্ধ করে সেমাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। আপনাদের কাছে যদি মনে হয় সেমাইটা ঝুরঝুরে হচ্ছে না সেক্ষেত্রে আপনারা 2টা কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নিতে পারেন, তাহলে সেমাইটা ঝুরঝুরে হয়ে যাবে। তবে আমার সেমাইটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঝুরঝুরে আছে, আমি আর সেই ক্ষেত্রে কাঁটা চামচ ব্যবহার করছি না। যেহেতু সামনে ঈদ চাইলে আপনারা জর্দা সেমাইটা রাখতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।